কেটিএম ডিউক, এটা আরেকটা আসছে আমাদের কাছে। সেম প্রবলেম, সাসপেনশনে ঝামেলা। এক হাত দিয়ে কর, একেবারে প্রেসার চলে গেছে। এটা হচ্ছে আরেকটা, অনেকে ভাবতে পারে যে এটা মনে হয় আগের ভিডিও, কিন্তু এটা আগের ভিডিও না। এটা হচ্ছে আরেকটার করা হইতেছে। এটা দিয়ে কাজ শুরু করবো এখন। এটাতে ঝামেলা, এটা তো ভিতরে। আমরা যেভাবে সাসপেনশনের কাজগুলো করে থাকি নিখুঁত ভাবে, আমরা চাই যাতে সব সময় একটা ভালো সার্ভিস দিতে পারি কাস্টমারকে। এই যে আমরা এটা খুলছি, খোলার পরে দেখি ভিতরে বিন্দু পরিমাণ অয়েল নাই। তো আপনারা কি ভাবছেন যে আমরা শুধু অয়েল দিয়ে দিচ্ছি? না, আমরা এটার ভিতরে যা যা কাজ করার প্রয়োজন হয় আমরা সবকিছু করে দিয়েছি। এটার ভিতর অয়েল সিল গুলো নষ্ট থাকে, নষ্ট হয়ে যায়, ওই অয়েল সিল গুলো চেঞ্জ করে দিছি। দেওয়ার পরে নতুন অয়েল দিছি। ওটা তো আপনারা দেখতেই পারতেছেন যে নতুন অয়েল দেওয়ার পরে আমি এটা ফিটিং করতেছি। আর উপরে যে রাবারটা লাগাইতেছি এটা হচ্ছে ডাস্ট রাবার। অনেকে বলতে পারে না, আমার কাজ কিন্তু অলমোস্ট শেষ। এটা এখন হচ্ছে ফিটিং করার পর্ব। এখন শুধু এই যে প্যাচ গুলো সুন্দরভাবে বসে, এই বুশ গুলো বসিয়ে সুন্দরভাবে এটা যেভাবে স্টকে যেভাবে সেট আপ থাকে ওই সেট আপ গুলো করে দিব। ইনশাল্লাহ কাস্টমার বাইক রাইড করে হ্যাপি হবে। এবং রাইড করলে আগে যেমন তার প্রবলেম হইতো, গাড়ি অনেক বাউন্স করতো, এখন এই সমস্যাটা থাকবে না। এখন আমার এটা কমপ্লিট, আর এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। এটা হচ্ছে কাজ করার পরে। আগে তো দেখছেনই যে কিভাবে বাউন্স করে, আর এখন এটা কাজের পরে।